আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এখানে কতদিন আপনি আছেন? অনেকদিন, 1 মাস 2 মাস। ও, এখানে কয়টা ঘর আছে মোট? 200টা মতো, তাই না? আচ্ছা, ওই একজনকে উপরে উঠাই দিয়েছি, ওর নিচে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমরা বাইরে লেবু পেয়েছি এই ফ্যাক্টরিতেই। আমার কিছু গুণধর বন্ধুরা আছে, তারা লেবু আর কি নেবে, মানে কাউকে বলবেন না, আশেপাশে কেউ নেই। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, আমরা চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিওটা আজকে হচ্ছে আমরা একটা ফ্যাক্টরিতে যাচ্ছি এবং সেই ফ্যাক্টরি সম্পর্কে তোমাদের সব বলবো। তো আমরা 5 থেকে 7 জন বন্ধু এসেছি এবং এই সব বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি। তো বেশি কথা না বলে চলুন এগিয়ে যাক। হ্যালো গাইস, চলে এসেছি আমরা সেই বিশ্ববিখ্যাত ফ্যাক্টরিতে। তো আমরা ফ্যাক্টরিতে আশেপাশে তোমাদের এলাকাটা দেখাচ্ছি সর্বপ্রথম। তা আমরা ভিতরেও যাব, ভিতরে গিয়ে সবাইকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং সবার সাথে একটু মত বিনিময় করব, এটাই। তো সবাই এখন আমাদের চারপাশের পরিবেশটা দেখো। আসলে আমরা এখানে ভিডিও করতে এসেছিলাম, আমাদের ভিতরে যাওয়া এলাও না, তাই ওই জায়গায় ওই যে সিসি ক্যামেরা লাগানো আছে, এই যে সাইডে একটা আছে। তো আমরা সেভাবে ভিডিও করতে না পারার কারণে ওই একজনকে উপরে উঠাই দিয়েছি, ওর নিচে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমরা যেহেতু ভিতরে যেতে পারি নাই, সেহেতু তোমাদের চারপাশটা দেখাবো। চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক গাছ আছে এবং গাছের পাশে একটা ফ্যাক্টরি আছে এবং এই ফ্যাক্টরিতেই সব হয়, মানে কয়লা দিয়ে আমাদের সকল কাজ হয়। তো আমরা কয়েকটা বন্ধু, পিছনে সবাই বন্ধুরা আছে, তোমার সামনে সবাই যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু গাছ। এইখানে হচ্ছে ধরেন এই কয়লার সাথে সাথে ওই লেবু দিয়ে অন্য অন্য অনেক কাজই তারা চলায়। তো আরো সামনে যাওয়া যাক। হ্যালো, তো আমি বলতে ভুলে গেছি যে এই ফ্যাক্টরি থেকে যেহেতু আমরা চলে যাচ্ছি, ফ্যাক্টরির মূল কথা যে ফ্যাক্টরির কাজ কি, এই ফ্যাক্টরিতে করা হয় কি, সেটাই তো তোমাদের বলা হয়নি। আচ্ছা, এখানে তো কয়লা কিভাবে তৈরি করা হয় আপনারা তো জানেনই, যে বিভিন্ন শুলা, আমাদের এখানে শুলা প্রচলিত, পাটখড়ি আপনারা নামে জানেন। সেই পাটখড়িটা সংগ্রহ করে তারা, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে তাদের পাটখড়িটা কিনে নিয়ে সামনে তো দেখা যাচ্ছে, সামনে আমরা দেখাবো, আরেকটু গিয়ে সামনে দেখাবো পাটখড়ি। এবং পাটখড়ি তারা একটা ফ্যাক্টরির মাধ্যমে প্রসেসিং করে তারা হচ্ছে এটা কয়লা তৈরি করে এবং এই কয়লাটা বিভিন্ন দেশে পাচার করে এগুলো তারা ব্যাটারি, বিভিন্ন চীন দেশে যেমন ব্যাটারিতে তৈরিতে, আবার বিভিন্ন দেশে বিভিন্ন কাজে লাগায় আর কি। কয়লার তো কাজ অনেক, আপনারা তো জানেন, আবার বিদ্যুৎ তৈরিতেও অনেক কাজ লাগে। তাই এর কত টাকা আয় এবং তারা কিভাবে এই প্রসেসিংটা করে, কিভাবে কি করে, সে বিষয়ে তো আমরা আপনাদের সারপ্রাইজ হিসেবে দিতেই চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভিতরে যেতে পারি নাই, কিছু তো পালাম না। কিন্তু আমরা বাইরে লেবু পেয়েছি এই ফ্যাক্টরিতেই। আমার কিছু গুণধর বন্ধুরা আছে, তারা লেবু আর কি নেবে, মানে কাউকে বলবেন না, আশেপাশে কেউ নেই, একটু 2-1টা চুরি করবে আর কি। আমও নিয়েছি, দেখেন, দেখে আরেকটা নেওয়া যায় নাকি, আমার কাজে লাগবে। অনেক সাথে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যে এই কয়লাগুলো পুরানো হয় সেইগুলোর একটা গোদাম। এখানে সব কয়লা সংগ্রহ করে রাখা হয়, তারপর অন্য জায়গায় পাচার করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুরা কয়লাওয়ালা একটা ঘর। তো এই ঘরে এলে যে যত কয়লা আছে সেইগুলো এই ঘর থেকেই তৈরি হয়। তো আমরা যদি ভিতরে যাইতে পারতাম তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতাম। ওই সাইডে কয়লা পুরানো হয় এবং ওই সাইড থেকে এই সাইডে রাখা হয়। আর আমরা যে প্রথমে যেখানে গেছিলাম ওইটা হচ্ছে ওইটার মেন গেট, যেখান দিয়ে মানুষ যাতায়াত করে, সেটা বন্ধ ছিল এবং সিসি ক্যামেরা থাকার কারণে আমরা ভিতরে আসতে পারলাম না। তো এই সাইডে যদি ভিতরে না দেখাতে পারতাম তাহলে আর ভালো হতো। আচ্ছা নাজমুল, এই যে এই সাইডে তো ওই সাইডে তো দেখলাম ঘর না, তাহলে এই সাইডে এরকম উঁচু উঠেছে কি এগুলা? আরে এইটা তো নানের কবর। গাইস, আমরা সবাই আমাদের ফ্যাক্টরিটা ঘুরে আসলাম, আপনারা সবাই দেখলেনই তো। এখন আমরা যাচ্ছি গুচ্ছগ্রাম সম্পর্কে তোমাদের ফুল ধারণা দেব এবং এই সম্পর্কে অনেক কিছু বলবো এবং কিভাবে এটা তৈরি হয়েছে এবং কারা এখানে বসবাস করে সব তোমাদের আজকে এই ভিডিওতে বলে দেবো। তো সবাই আমাদের সাথে থাকুন। তো আমি বেশি কথা বলতে চাই না, তো তাহলে চলুন ঢোকা যাক। আর বেশি দেখা যায় নাকি কিছু মেয়েদের কথা, দেখি মেয়েদের দেখা যায় নাকি। তো চলুন যাওয়া যাক সেখানে।
তো এখানে মনে হয় আমার মতে 200টার মতো ঘর আছে। তো 200টা ঘরে মানে 500 মানুষ এরকম মানুষ থাকতে পারে, কারণ একটা পরিবারে তো 4-5টা মানুষ থাকবেই। তো আমরা সবার সাথে কথা বলবো। তো এখানে একটা চাচার সাথে দেখা হয়ে গেল, চলুন চাচার সাথে কথা বলে আসা যাক। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এখানে কতদিন আপনি আছেন? অনেকদিন, 1 মাস 2 মাস। ও, এখানে কয়টা ঘর আছে মোট? 200টার মতো, তাই না? আচ্ছা, তাহলে আরো সামনে যাওয়া যাক। হ্যালো, তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা যে এতগুলো দেখলাম, এতগুলো বাড়ি দেখলাম, এই বাড়িটা কিন্তু নিজস্ব কারো নয়। এটা আসলে আমাদের বাংলাদেশে অনেক দারিদ্র মানুষ রয়েছে যাদের জন্য সরকার কর্তৃক অনেক সাহায্য করা হয়। এই সাহায্য করার জন্য সরকার কর্তৃক যে বিভিন্ন টাকা দিয়ে তাদের বাসস্থান মানে থাকার জায়গা ঘরবাড়ি তৈরি করে দেয়। এই ঘরবাড়ি তাদের জন্য আসলে। আর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি যে ঘরটা কত সালে উপস্থিত হয়। আমরা অনেক দেখছি, কিন্তু কত সালে সেটা আমরা শিওর না জানাই। এর আগে আমরা বোর্ডটা অনেক খোঁজাখুঁজি করলাম। আসলে সরকার চেঞ্জ হয়েছে, তো এটা আওয়ামী লীগ সরকার থেকে তৈরি হয়েছিল, মানে সরকার চেঞ্জ হওয়ার কারণে বোর্ডগুলো উঠাই ফেলা হয়েছে। তো এখন আর কি করার, বোর্ড দেখতে পারলাম না। এখন আমরা একটা ওয়াজ মাহফিল, যেটা আমরা ওইখান থেকে বললাম, যখন ওই ওয়াজ মাহফিল থেকে মাঠ থেকে ঘুরে চলে যাবো। হ্যালো গাইস, আমরা গুচ্ছ গ্রামটা ঘুরে গেলাম। আমাদের লাস্ট একটা পার্ট আছে, সেই পার্টটা হলো আমাদের ঈদগাহ মাঠ। এবং আমাদের ঈদগাহ মাঠ সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো, এবং সেটা সম্পর্কে তোমাদের এখানে। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি ঈদগাহ মাঠে। তো ঈদগাহ মাঠে তো আপনি জানেন নি এখানে কি হয়। এখানে গোরস্থান, এখানে ঈদগাহ মাঠ। তো পাশেই এই যে এখানে আমার দাদার কবর ছিল, দাদুজন মারা গেছে, তার কবর। আর এই যে সামনে আমাদের আগামী রবিবার দিন জালসা হবে, এবং সেই জালসাতে আমরা আপনাদের নিয়ে আসবো অবশ্যই। তো আপনারা সবাই এই গোরস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের আমরা কিছুদিন পরে সব জানিয়ে দেবো। এখন সম্ভব হচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপাতত ঈদগাহ মাঠ বিষয়ে কিছু জানানো যায়। তো এখন ঈদগাহ মাঠ সম্পর্কে কিছু জানা যাক। এখানেই আমরা প্রতি বছর 2বার নামাজ পড়তে আসি, একটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2বার আমরা সবাই আমাদের সব পরিবার থেকে গোষ্ঠী ধরে একসাথে আসি, এবং এখানেই বর্তমান কাজ চলতেছে। এই যে পিছনে কাজ চলতেছে, আগামী রবিবার দিন জালসা হবে, সেই কাজ চলতেছে। তো আগামী রবিবারে আমরা সবাই একসাথে আসবো। তো আপনাদের নিয়ে আসবো এই ভিডিওর মাধ্যমে। সরাসরি তো নিয়ে আসতে পারতেছি না, ভিডিওর মাধ্যমে অবশ্যই নিয়ে আসবো। তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আপনাদের কিছু এই কবরটা ঘুরে আসা থাক। না না না, এখন কবরটা ঘোরাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাহলে একটু হালকা একটু ঘুরাই দেখা, তাহলে পরে থাকবে। হালকা একটু দেখা যাক।